সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন পর আপনাদের মাঝে জাভাস্ক্রিপ্টের আরো একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের ক্লাসে আমরা দেখব যে লোকাল হোস্টের মাধ্যমে এই যে ডার্ক এবং লাইট মোড, এটা আমরা কিভাবে টগল করতে পারি। যেমন এই যে লাইট মোড, এটা আমরা কি করব, যদি এখানে ক্লিক করি তাহলে পুরো বিষয়টা মানে পুরো পেজটা কি হয়ে গেল, লাইট মোড হয়ে গেল। এখন এখানে লেখা দেখাচ্ছে যে ডার্ক মোড চালু করো, তাই না? আচ্ছা, এখন ডার্ক মোড চালু করো, এখানে যদি আমরা আবার ক্লিক করি এই বাটনে, তাহলে পুরো বিষয়টা কিন্তু আবার আগের মতো হয়ে গেল। শুধু এটাই না, আমরা যদি এই পেজটাকে কেটে দিই, এখন কি ডার্ক মোড, তাই না? এখন যদি আমরা পেজটাকে কেটে দিই, আবার যদি আমরা এই পেজে আবার যদি আমরা কি করি, এই পেজে যদি আমরা ভিজিট করি, তাহলে কিন্তু আমরা যে ডার্ক মোড শেষ করেছিলাম এটা কিন্তু এখন ডার্ক মোড শেষ অবস্থায় রয়েছে। এখন যদি আমরা লাইট মোড চালু অবস্থায় রাখি আর এই পেজটাকে কেটে দিই, তাহলে কি হবে, আমরা যদি আবার পুনরায় ভিজিট করি তাহলে কিন্তু এটা এখন লাইট মোডই থাকবে। লক্ষ্য করুন, এখন কিন্তু এটা লাইট মোড। তার মানে কি, যে এটা লোকাল হোস্টের মাধ্যমে সে আসলে সেভ করে রাখছে যে পরবর্তী মোডটা সে কি করবে, সেটা আমরা পেজ কেটে দিলেও কিন্তু সে মনে রাখছে, সে সেভ করে রাখছে। লোকাল হোস্টের যে বিষয়টা আজকের ক্লাস থেকে আমরা একটু ধারণা নিব আর কি। তাহলে চলুন পুরো বিষয়টা এখন আমরা পুনরায় আমাদের কোড এডিটরে চলে আসি। তাহলে পুরো বিষয়টা কেটে দিলাম, এটাও আমরা এখন আপাতত কেটে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাচ্ছি আমাদের কোড এডিটরে। এই হচ্ছে আমাদের কোড এডিটর। এইচটিএমএল ফাইলটা দেখতে পাচ্ছি, এইচটিএমএল ফাইল একটা কন্টেইনার দেখা যাচ্ছে, এই হচ্ছে একটা কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে h1 একটা ট্যাগ রয়েছে, একটা প্যারাগ্রাফ ট্যাগ রয়েছে, তারপর একটা বাটন রয়েছে। বাটনের যে আইডিটা রয়েছে টগল বিটিএন, ওকে। আর ডার্ক মোড চালু করো, মানে প্রথম অবস্থায় আমরা এটাকে লাইট মোড রাখার চেষ্টা করছি। তাহলে আমরা যদি এখন আমাদের সাইটটাকে যদি আমরা লাইভ প্রিভিউতে দেখি, তাহলে এই হচ্ছে আমাদের মানে সাইটের যে প্রিভিউটা, তাহলে এটা আমরা কিন্তু লাইট মোড অবস্থায় দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে এখন এখানে হচ্ছে আমাদের সিএসএস ফাইলটা। সিএসএস ফাইলের মধ্যে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে বডিতে কিছু কাজ করা, কন্টেইনারকে কিছু কাজ করেছি, আর বাটন এই যে ডিজাইনটা আর কি, এই ডিজাইনটা আশা করি যে আপনারা করতেই পারবেন, একদমই ইজি। এটা হচ্ছে আমাদের লাইট মোডের জন্য ডিজাইনটা। আচ্ছা, ডার্ক মোডের জন্য কিন্তু আমাদের কিছু সিএসএস কিন্তু এক্সট্রা করে লিখতে হবে যে আমরা ডার্ক মোডের ডিজাইনটা কেমন চাই। আচ্ছা, তাহলে ডার্ক মোডের জন্য আমরা ডিজাইনটা কেমন চাই একটু দেখে নিই। এখানে ডার্ক মোড চালু করো, এখানে যদি ক্লিক করি তাহলে বডির যে বিষয়টা, বডিতে কিন্তু একটা কালার দেখা যাচ্ছে, তাই না? তাহলে চলুন বডির যে কালারটা এটা আমরা দিয়ে ফেলি। তাহলে এই বিষয়টা আমরা কিভাবে দিব, আমরা এখানে বডি ডট ডার্ক এইভাবে ক্লাস নেমটা উল্লেখ করতে পারি। মানে যে কোনো একটা নাম তো নেওয়াই যায় ক্লাস নেমের ক্ষেত্রে। আমরা ক্লাস নেম নিচ্ছি যে বডি ডট ডার্ক, ব্যাকগ্রাউন্ড কালারটা এই কালারটাই দিচ্ছি, আর টেক্সটের যে কালার থাকবে কালারটা পরিবর্তন করে দিলাম। একই সাথে আমরা কন্টেইনারের যে বর্ডার কালারটা, এই যে বর্ডার কালারটা এটা হচ্ছে কন্টেইনার, তাই না? তো এই বর্ডার কালারটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। তাহলে বর্ডার কালারটা আমি এখানে বডি ডট ডার্ক ডট কন্টেইনার, মানে কন্টেইনারের যেই মূল কালারটা মানে বর্ডার কালার, সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিলাম। তারপরে কি করতে পারি, বাটনের যে একটা কালার, এখানে লক্ষ্য করুন, এখানে লক্ষ্য করুন, এই হচ্ছে কন্টেইনারের বর্ডার কালার, ওকে। এই হচ্ছে বর্ডার কালার, যদি রেড দেই রেড হবে, যেটাই দিবেন সেটাই হবে। আচ্ছা, এই যে এটা কি, এটা হচ্ছে বাটন, বাটনের যে কালারটা এটাও আমরা চেঞ্জ করতে চাই। তাহলে কিভাবে বলবো, বাটন হচ্ছে একটা ট্যাগ নেম, তাই না? তাহলে ট্যাগ নেম যদি হয় তাহলে এখানে কি হবে না, ডট হবে না, তাই না? সোজা আমরা বাটন ধরে কাজ করবো। তাহলে বডি ডট ডার্ক, এখানে আমরা কি বলবো, বাটন, তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা এই হয়ে যাও আর তোমার টেক্সটের কালারটা এই হয়ে যাও। এই তো, তাহলে ডার্কের যে বিষয়টা, আমরা কিন্তু এখানে এই ডিজাইনটাও করে রাখলাম। এখন আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এই পুরো বিষয়টাকে টগল করাবো। কখন, যখনই আমরা এই বাটনের উপর ক্লিক করব, তাই না? একদমই সহজ, একেবারে সহজ। একটু ঠান্ডা মাথায় আবার চিন্তা করুন, এই বিষয়টাকে কি করব, আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে টগল করাবো। কখন, যখন আমরা এই বাটনে ক্লিক করব, তাই না? এই বিষয়টাই তো চাচ্ছি। আচ্ছা, তাহলে প্রথমেই আমরা লেট দিয়ে ধরে ফেলবো। কাকে ধরে ফেলবো, আমরা এই যে আইডি তাকে আমরা ধরে ফেলবো। তাহলে আইডিটাকে কপি করুন, কপি করে এখানে বলতে পারেন যে লেট দিয়ে আমরা এখানে টগল বিটিএন, আমরা এইভাবে বলতে পারি। কি বলবো, ডকুমেন্ট ডট, আমরা এখানে গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ধরতে পারি। তাহলে গেট এলিমেন্ট বাই আইডি, এই টগল বিটিএন আমরা কিন্তু এখানে আইডিটা ধরে ফেললাম, তাই না? একদমই ইজি। আচ্ছা, এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই যে টগল বাটন, তাকে আমরা ক্লিক করলে কি হবে সেই বিষয়টা চাচ্ছি। তাহলে ক্লিকের যে বিষয়টা, অ্যাড ইভেন্ট লিসেনার, আমরা এখান থেকে কি মানে যে ইভেন্টটা সেটা আমরা চাচ্ছি। তাহলে ইভেন্ট কি হবে, ক্লিক, তাই না? তাহলে যদি ক্লিক করা হয়, আচ্ছা হবে, তারপরে কি চাও, তাহলে আমরা চাই যে একটা ফাংশন চলবে। তাহলে এই হচ্ছে একটা ফাংশন, ফাংশনের যে সিনট্যাক্স সেটা আমাদেরকে পূর্ণ করতে হবে। এই হচ্ছে ফাংশনের সিনট্যাক্স, ওকে। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা বডির মধ্যে ক্লাস লিস্ট, এই যে ডার্ক নামে যে একটা ক্লাস মানে আমরা এখানে যুক্ত করেছি সিএসএস দিয়ে, তাই না? এই ক্লাস লিস্টটাকে কি করতে হবে, টগল করে দিতে হবে। তাহলে এই বিষয়টা যদি আমরা চাই যে বডির মধ্যে একটা ডার্ক নামে ক্লাস রয়েছে, এটা এই বাটনে ক্লিক করার সাথে সাথে যেন টগল হয়, এটা যদি চাই তাহলে কিভাবে লিখবো, একদমই সহজ। একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন তো। আমরা যদি এখানে বলি যে ডকুমেন্ট ডট বডি ডট, আমরা এখানে কি বলতে পারি যে ক্লাস লিস্ট, তাহলে এই হচ্ছে ক্লাস লিস্ট
ডট টগল, তাই না? একদমই সহজ একটা বিষয়। এখন টগল হবে, হ্যাঁ, তাহলে ডার্ক নামে যে ক্লাসটা আমরা উল্লেখ করেছি সেই ক্লাসটা এখানে কি হবে, হ্যাঁ, কি হবে, টগল হবে। আচ্ছা, তাহলে একদমই সহজ একটা বিষয় এখানে আমরা লিখে ফেললাম। তাহলে এই পুরো বিষয়টাকে আমরা কি একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি কিনা? অবশ্যই পারি। আমরা এখানে লেট দিয়ে ধরি, লেট, আমরা এখানে কি বলতে পারি যে ইজ ডার্ক, এভাবে লিখলাম আর কি। এতটুকু তো বুঝতে পারলেন যে টগল হবে। ওকে, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা টগল হয়ে গেল, তাই না? টগল তো হলো, কিন্তু এখানে কিন্তু কোনো কিছু পরিবর্তন হচ্ছে না, মানে শুধু এই পুরো কালারটা, মানে আমরা যে কালারটা দিয়েছি সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। একবার ক্লিক করলে এক কালার, আরেকবার ক্লিক করলে আরেক কালার। এটা যদি আমরা কেটে দিই, কেটে দিয়ে এখন যদি আমরা আবার প্রিভিউ করি, আমরা HTML ফাইলে আবার চলে আসি, এখন আমরা আবার প্রিভিউ করি। লক্ষ্য করুন, আমরা ডার্ক মোড চালু করে যদি এটা কেটে দিই, যেমন এখানে ক্লিক করলাম, কেটে দিলাম, আবার যদি আমরা এখানে প্রিভিউ করি তাহলে কিন্তু ডার্ক মোড আসলো না। কেন আসবে? এখানে তো আমরা সেট করিনি, লোকাল হোস্টের কোনো কাজই করিনি, তো আসবে কিভাবে? আর এখানে কিন্তু কোনো টেক্সটের পরিবর্তন হচ্ছে না। তো এই যে বিষয়টা, এটা পরিবর্তন করবেন কিভাবে? এটা পরিবর্তনের জন্য আরো কিছু কোড এখানে কিন্তু আমাদের বাড়তি করে লিখতে হবে। কোডটা কি হবে? আমরা যদি এখানে লিখতে চাই যে লোকাল হোস্ট, লক্ষ্য করুন, লোকাল হোস্টের যে কিছু কাজ আমরা আগে এখানে সেট করি। কি সেট করব? লোকাল হোস্ট ডট সেট আইটেম। আমরা এখানে সেট করছি কাকে? কি ভ্যালু। কি ভ্যালু সেট করতে হবে। প্রথমেই আমরা থিম নামে যে কোনো একটা নাম দেওয়া যায়, কি যে কোনো নামই হতে পারে। আমরা যেহেতু থিম নামে মানে থিম দিয়ে সেট করছি, তাহলে এই টেক্সটটাই উল্লেখ করি, সমস্যা নেই। আচ্ছা, থিম এটা হচ্ছে কি আমাদের কি। এখন ভ্যালুটা কি হবে? যদি ডার্ক হয় তাহলে এই করে দাও, যদি ডার্ক না হয়, মানে এখানে আমরা কি তো লিখলামই, থিম। এখন ভ্যালুর যে বিষয়টা, ভ্যালুর বিষয়টা আমরা টার্নারি অপারেটরের মাধ্যমে এখানে আমরা কন্ট্রোল করবো। তাহলে এখানে যদি আমরা লিখি যে ইজ ডার্ক, যদি ডার্ক হয় তাহলে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমরা এখানে উল্লেখ করতে পারি, এখানে স্পেস দেই। আচ্ছা, এখন আমরা এখানে যদি বলি যে যদি ডার্ক হয় তাহলে যেন ডার্কই থাকে, তাহলে এই হচ্ছে ডার্ক। আর যদি তা না হয়, হ্যাঁ, কোটেশনের পরে লিখতে হবে, আমরা এখানে কোলন দিই, তারপরে লিখি যে তাহলে লাইট করে দাও, LIGHT। ওকে, এখন এতটুকু মনে হয় বুঝলেন না, আমি আবার এক্সপ্লেইন করি। এখানে কি বললাম যে লোকাল হোস্ট তুমি সেট করে নাও, থিম এটা হচ্ছে তোমার কি, ভ্যালুটা হচ্ছে কি, ভ্যালু এখান থেকে যে কোনো একটা হবে। এখন আমাদের এই যে টগল বাটন, এই টগল বাটনের যে টেক্সটটা, হ্যাঁ, টেক্সট কন্টেন্ট, এই টেক্সট কন্টেন্টকে আমরা পরিবর্তন করতে পারি কিনা? অবশ্যই পারি। কখন? যখনই আমরা এখানে ক্লিক করব, তাই না? তাহলে এই পুরো ফাংশনের মধ্যে, তাহলে এখানে যদি আমরা এই বিষয়টা চাই তাহলে কিভাবে উল্লেখ করতে পারি? লক্ষ্য করুন, এখানে আমরা উল্লেখ করতে পারি, একটু নিচের দিকে আসি, যদি এখানে আমরা বলি যে টগল বিটিএন ডট, আমরা এখানে কি বলবো? টেক্সট কন্টেন্ট পরিবর্তন হও, তাই না? টেক্সট কন্টেন্ট পরিবর্তন হবে কিভাবে? যদি ডার্ক থাকে, এই যে ইজ ডার্ক, যদি এই ভেরিয়েবলটা, হ্যাঁ, যদি এখানে উল্লেখ থাকে, যদি ডার্ক থেকেই থাকে, হ্যাঁ, তাহলে কি হবে? লক্ষ্য করুন, আমরা এখানে টার্নারি অপারেটর যেটা, সেটা কিন্তু উল্লেখ করতে পারি, এক লাইনও কোডটা লিখতে পারি। তাহলে এই হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, এটা আমরা দিলাম। তারপরে কোটেশনের মধ্যে আমরা কি বলবো? যে লাইট মোড চালু করো, হ্যাঁ, যদি ডার্ক থাকে তাহলে লাইট মোড চালু করো। এখানে টেক্সটটা কি থাকবে? এখানে মনে করুন কি আছে, ডার্ক মোড রয়েছে, তাই না? এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ডার্ক মোড রয়েছে, তাহলে কি লেখা দেখাবে? যে এখানে লাইট মোড চালু করো, এই কথাটা লেখা দেখাবে, তাই না? তাহলে এই টেক্সটটা কিন্তু আমরা এখান থেকে উল্লেখ করতে পারি। আর যদি তা না হয় তাহলে কোলনের পরে আমরা বলবো যে ডার্ক মোড চালু করো। লক্ষ্য করুন, এখানে আমরা উল্লেখ করতে পারি টেক্সটটা যে লাইট মোড চালু করো, তাই না? তারপরে কোলন দিন, আবার কোটেশন, কোটেশনের মধ্যে আমরা আবার লিখবো যে ডার্ক মোড চালু করো। আমাদের কাজ কিন্তু এই ফাংশনের মধ্যে, মানে ইভেন্ট লিসেনারের মধ্যে শেষ। এখানে আমরা ক্লিক করি, সাথে সাথে লাইট মোড চালু করো আসে কিনা, টেক্সট কন্টেন্ট পরিবর্তন হলো কিনা, আবার ক্লিক করুন, ডার্ক মোড চালু করো। মানে কি, যদি ডার্ক থাকে তাহলে লাইট মোড চালু করো, আর যদি লাইট থাকে তাহলে ডার্ক মোড চালু করো। এই কথাটা কি হবে? আমাদের কিন্তু এখান থেকে দেখাবে, তাই না? আচ্ছা, তাহলে এই পুরো বিষয়ে আমাদের কিন্তু কাজ শেষ। আমরা কিন্তু এখানে লোকাল হোস্টকে সেট করলাম, এখনো কিন্তু গেট করিনি, হ্যাঁ। এই জন্য কিন্তু এই যে বিষয়টা, এই যে পেজটা আমরা যদি রিলোড করি তাহলে কিন্তু, এখন যদি আমরা রিলোড করি, যেমন ডার্ক মোড চালু করে এখন আমরা কি করব? রিলোড করব, সাথে সাথে এটা কিন্তু গায়েব। মানে কি, সে কিন্তু, হ্যাঁ, সেট হয়েছে ঠিক আছে, কিন্তু গেট হয়নি। মানে আমরা কোন পেজকে লাস্ট ভিজিট করেছি, কিভাবে দেখেছি, সেটা কিন্তু সে আর মনে রাখতে পারেনি। মনে রাখার জন্যই কিন্তু আমাদের গেট করতে হবে, যে তুমি সেট করে রাখো, তারপরে আমাদেরকে আবার গেট করে দাও। এই বিষয়টার জন্য চলুন, জাভাস্ক্রিপ্ট যেহেতু লাইন বাই লাইন কোড পড়ে, এই জন্য এই বিষয়টাকে আমরা উপরেও লিখতে পারি। আর যদি নিচে লিখি তাহলে আপনাদের বোঝার সুবিধার্থে একটু নিচেই লিখি। এবার যদি বলি যে লোকাল হোস্ট, লক্ষ্য করুন, লোকাল হোস্ট ডট গেট আইটেম, এই গেট আইটেমের মধ্যে আমরা থিমকে উল্লেখ করব। তাহলে এই হচ্ছে থিম, হ্যাঁ, এই হচ্ছে আমাদের থিম, যেটা আমাদের কি। তাহলে কি কে আমরা এখান থেকে গেট করতে চাচ্ছি, যে কোন কিটা রয়েছে সেটা তুমি আমাদেরকে এখানে সেভ করে রাখো, সেটা তুমি আমাদেরকে এখান থেকে বের করে এনে দাও। মানে যেই থিমটা সেভ করা থাকবে সেটাকেই কি করব, আমরা এখান থেকে
গেট করব? একদমই সহজ। আমরা প্রথমে আগে সেট করে রেখেছি যে দেখো ভাই যে ডার্ক রয়েছে না লাইট রয়েছে। আবার আমরা লোকাল হোস্টকে কি বললাম যে ভাই তুমি এখন আমাদেরকে সেই অনুযায়ী গেট করে এনে দাও যে থিমটা আসলে মূলত কি রয়েছে, ডার্ক ছিল না লাইট ছিল। যদি লাইট থাকে তাহলে লাইট এনে দাও, ডার্ক থাকলে ডার্ক এনে দাও। এই বিষয়টাকেই কিন্তু আমরা এখন এখান থেকে কন্ট্রোল করতে চাচ্ছি। আচ্ছা, পুরো বিষয়টাকে তাহলে চলুন একটা ভেরিয়েবলের মধ্যে আমরা চাইলে স্টোর করতে পারি। তাহলে ভেরিয়েবলের নামটা আমরা এখান থেকে লেট দিয়ে ধরতে পারি। তাহলে এই হচ্ছে লেট, আমরা ভেরিয়েবলের নামটা দিচ্ছি যে সেভ থিম। হ্যাঁ, আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারলেন। এখন আমাদেরকে একটা কন্ডিশন উল্লেখ করতে হবে। কন্ডিশনের মধ্যে আমরা এখানে বলে দেবো, লক্ষ্য করুন আমরা যদি এখন কন্ডিশনটা উল্লেখ করতে চাই এখানে সেমিকোলন দিই। আচ্ছা, কন্ডিশনটা কি হবে যে ইফ, এই কন্ডিশনের মধ্যে আমরা বলতে পারি যে সেভ থিম যদি ডার্ক হয়েই থাকে, হ্যাঁ এই যে সেভ থিম ট্রিপল ইকুয়াল দিন আর বলুন যে যদি ডার্ক হয়েই থাকে, হ্যাঁ তাহলে কি করবে, তাহলে এখান থেকে আমরা চাচ্ছি যে ডকুমেন্ট ডট বডি ডট ক্লাস লিস্ট, মানে ডার্ক নামে যে ক্লাস লিস্ট সেটা অ্যাড হবে। তাহলে আমরা এখান থেকে কি বলবো যে ডকুমেন্ট ডট, হ্যাঁ লক্ষ্য করুন কোড দেখলেই বুঝতে পারবেন, বডি ডট এখান থেকে কি হবে ক্লাস লিস্ট। তাহলে এই হচ্ছে ক্লাস লিস্ট ডট অ্যাড। তাহলে অ্যাড হবে কোন ক্লাসটা অ্যাড হবে, তাহলে ডার্ক নামে যে ক্লাসটা এখান থেকে আমরা কিন্তু অ্যাড করে দিলাম সাথে সাথে। হ্যাঁ সাথে সাথে এখন লক্ষ্য করুন আমরা রিফ্রেশ দিই, হ্যাঁ এখন কিন্তু এটা এইভাবেই রয়েছে। আবার এটা ডার্ক মোড চালু করুন, এখন রিফ্রেশ দিন, এখন কিন্তু যত কিছুই করেন এখন কিন্তু এটার পরিবর্তন হচ্ছে না। কেন, যে লোকাল হোস্টে কিন্তু সে সেভ হয়ে গেল। এখন এখানে একটা বিষয় লক্ষ্য করুন যে আমরা এখানে ডার্ক মোড চালু করো এই বিষয়টা তো দেখতেই পাচ্ছি তাই না, কিন্তু এখানে কি হবে যে লাইট মোড চালু করো এই বিষয়টা, মানে টেক্সটটা কি হবে পরিবর্তন হবে তাই না। তাহলে এই হচ্ছে আমাদের টেক্সট কন্টেন্ট, কোথায় যে টগল বাটন ডট টেক্সট কন্টেন্ট তাই না। তাহলে এই টেক্সট কন্টেন্টটা আমরা এখানেই পরিবর্তন করব। তাহলে পরিবর্তন করার জন্য চলুন আমরা এখানে বলতে পারি যে টগল বাটন ডট টেক্সট কন্টেন্ট, আমরা এখানে ইকুয়াল দিয়ে বলি যে লাইট মোড চালু করো তাই না। তাহলে এই কথাটাই আমরা এখান থেকে কপি করি, এখান থেকে কপি, আর এই কোটেশনের মধ্যে আমরা এখানে বলে দিলাম যে লাইট মোড চালু করো, মানে কি যখন ডার্ক থাকবে তখন এখানে লেখা দেখাবে যে লাইট মোড চালু করো। এখন লক্ষ্য করুন রিফ্রেশ দিলে এই বিষয়টা এইভাবেই থাকবে। এখন লাইট মোড চালু করুন, এখানে যখনই আমরা এখানে ক্লিক করলাম এখন রিফ্রেশ দেই, এখন কিন্তু ঠিকঠাকই রয়েছে তাই না। তো আমরা চাইলে এখানে একটা ইলস উল্লেখ করতে পারি যদি সমস্যা হয়, তাহলে ইলসের বেলায় বলবেন যে টগল বাটন ডট টেক্সট কন্টেন্ট কি হবে ডার্ক মোড চালু করো, এই কথাটা আমরা এখানে উল্লেখ করতে পারি। চলুন আমরা যদি এখানে এই কথাটা উল্লেখ করি যে ইলসের বেলায় আমরা এখানে কি বলবো যে টগল বাটন ডট টেক্সট কন্টেন্ট, হ্যাঁ আমরা ইকুয়াল দিয়ে বলতে পারি যে এখানে লাইট মোড চালু করো আর এখানে ডার্ক মোড চালু করো। তাহলে এখন লক্ষ্য করুন তো পুরো বিষয়টাকে আমরা এখানে আবার ডার্ক মোড চালু করি, হ্যাঁ এইটাকে আমরা রিফ্রেশ করি, হ্যাঁ যেমন আছে তেমনই কিন্তু রয়েছে, কোনো পরিবর্তন হচ্ছে না। এখন আমরা ইন্সপেক্ট করি, আমরা এখন লোকাল হোস্টের যে বিষয়টা অ্যাপ্লিকেশন এই ফাংশনে চলে আসতে হবে এই অপশনে। তারপরে এখান থেকে আমরা লোকাল হোস্ট, লক্ষ্য করুন এই হচ্ছে থিম ডার্ক, ওকে আশা করি দেখাই যাচ্ছে এই হচ্ছে থিম ডার্ক। এখন আমরা এখান থেকে লাইট মোড চালু করি, তাহলে থিম এই হচ্ছে লাইট, আবার ডার্ক আবার লাইট, এটা কিন্তু পরিবর্তন হচ্ছে। লোকাল হোস্টে গিয়ে কিন্তু সে সেভ হয়ে থাকছে। পরবর্তীতে যখনই আমরা মানে ভিজিট করব এই পেজে তখনই কিন্তু এখান থেকে ডাটাটা সে গেট করবে। ওকে, তাহলে আশা করব যে লোকাল হোস্ট নিয়ে এই ছোট্ট একটা মিনি প্রজেক্ট আপনাদের ভালো লাগার কথা। যদি কিছু না কিছু দেখতে পারেন শিখতে পারেন তাহলেই কিন্তু এই ভিডিওগুলো সার্থক। হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।